তবে এবার রবিবার কলকাতায় নাইট রাইডার্স ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে কেকেআরের ওপেনার ব্যাটসম্যান ফিন সল্ট ফাইনাল ম্যাচের আগে ফোন করলেন ফিন সল্ট কেকেআরের শিবিরে। এবং একই সঙ্গে জানাবো 2024 আইপিএলের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতখানি, ম্যাচটি ধুয়ে গেলে চ্যাম্পিয়ন কে, কেকেআর নাকি এসআরএইচ। তবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার 26শে মে কলকাতার নাইট রাইডার্স ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে কেকেআরের ওপেনার ব্যাটসম্যান ফিন সল্ট কলকাতার নাইট রাইডার্সকে ফোন করলেন। তবে এবার আমরা আইপিএলে দেখেছি, চলতি আইপিএলে দেখেছি কলকাতার নাইট রাইডার্সের ওপেন করতে ফিন সল্টকে। তবে তিনি এখন কলকাতার নাইট রাইডার্স ছেড়ে দেশে ফিরে গিয়েছেন, কারণ সামনেই টি20 বিশ্বকাপ। তাই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিল তারা বিশ্বকাপের দল নিয়ে পাকিস্তানের সাথে খেলতে চায়। তাই ফিন সল্ট সকল ইংল্যান্ড ক্রিকেটারদেরকে দেশে ফিরতে হয়েছে। তবে এবার ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে কলকাতার নাইট রাইডার্সকে ফোন করলেন ফিন সল্ট এবং ফিন সল্ট কলকাতার নাইট রাইডার্সকে ফোন করে বলেন যে আমি দেখতে পাচ্ছি 26শে মে কলকাতার নাইট রাইডার্স আবারও তৃতীয়বারের জন্য শিরোপা জিতবে। তাই ফাইনাল জেতার সঙ্গে সঙ্গে যেন আমাকে ভিডিও কল করা হয়, কারণ ট্রফি জয়ের মুহূর্ত আমিও উপভোগ করতে চাই সকলের সঙ্গে। তাই আমাকে যেন ম্যাচ জেতার পর অবশ্যই ভিডিও কল করা হয়। তবে এবার জানুন 2024-এর আইপিএল ফাইনালে বৃষ্টির চোখ রাঙানি যেন নতুন কিছু নয়। তবে 2023 সালে আইপিএল ফাইনালে বৃষ্টি বাধা সৃষ্টি করেছিল, যার ফলে ম্যাচ রিজার্ভ ডেতে গড়িয়েছিল। প্রায় 3 দিন ধরে চলেছিল আইপিএলের ফাইনাল। তবে এবারও কি হবে 23-এর আইপিএল ফাইনালের পুনরাবৃত্তি? তবে রবিবার ছুটির দিন, এবার আইপিএল ফাইনাল রবিবার। আজ সকাল থেকেই ক্রিকেট প্রেমীদের নজর থাকবে 23তম আইপিএলের ফাইনালে। চিপকে চলতি আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে কলকাতার নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এই ম্যাচ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতখানি, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন টিম হবে চ্যাম্পিয়ন? তবে এবার রিপোর্ট অনুযায়ী চিপকে চলা আইপিএলে ফাইনাল ম্যাচে বৃষ্টির সম্ভাবনা মাত্র 3%। ম্যাচ শুরু হওয়ার সময় সেখানকার আবহাওয়া 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আর 66 থেকে 73% আর্দ্রতা থাকার কথা। ফলে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কমই। তবে এবার জানিয়ে রাখি 17তম আইপিএল ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। অর্থাৎ যদি 26শে মে চিপকে বৃষ্টির কারণে আইপিএল ফাইনাল অনুষ্ঠিত না হয়, তাহলে ম্যাচটি গড়াবে রিজার্ভ ডেতে। রবিবার বৃষ্টি হলে রাত 12:26 অবধি 5 ওভারে ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হবে। যদি 26শে মে শেষ অবধি একান্তই ম্যাচ না হয়, তাহলে এবার রিজার্ভ ডেতে খেলা হবে। তবে রিজার্ভ ডেতেও বৃষ্টি হলে কোন টিম হবে আইপিএল চ্যাম্পিয়ন? তবে এরপর আইপিএলের রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হয়, তাহলে রাত 1:30 অবধি সুপার ওভার করার চেষ্টা করা যাবে। তাও যদি না করা যায়, তাহলে গ্রুপ পর্বে শীর্ষে দল হিসাবে চ্যাম্পিয়ন হবে কেকেআর। তবে এবার জানুন ঝড় বৃষ্টির প্রভাব কি পড়বে আইপিএলের ফাইনালে। তবে এই বিষয়ে জানিয়ে রাখি, রবিবার রাতে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের রুমালের। তবে এখনও অবধি আবহাওয়া বিভাগ থেকে যা জানা গিয়েছে, তাতে চেন্নাইতে এবং তামিলনাড়ুর অন্যান্য অংশে আগামীকাল ঘূর্ণিঝড় রুমালের প্রভাব কোনো সম্ভাবনা নেই। বরং কলকাতাতে রবিবার রয়েছে লাল সতর্কতা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 24 পরগনা সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই রবিবার চিপকেতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাই 2024 আইপিএলের ফাইনাল ম্যাচটি সুস্থভাবেই অনুষ্ঠিত হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। সামনেই টি20 ওয়ার্ল্ড কাপ, তাই সেই সমস্ত নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।